মক্কার একজন বেঈমান কুলাঙ্গার পয়গম্বরকে উঠতে বসতে গালিগালাজ করে। পয়গম্বর মনে বড় কষ্ট, যে কি অপরাধ আমাকে নিয়ে সে গালিগালাজ করে। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার না না, মন খারাপ করবেন না, আমি এমন দাঁত ভাঙ্গা জবাব দেব রে, কিয়ামত পর্যন্ত তাকে সবাই হারামজাদা বলবে। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন, তো একজন হাল্লাফ মিথ্যা কসম খায়, সবচাইতে বড় অপদার্থ, সবচাইতে বড় ঘৃণিত হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে সব সময় কর্কশ কথা বলে, নিজেও ভালো কাজ করে না, আরেকজনকেও ভালো কাজ করতে দেয় না। সীমা লঙ্ঘনকারী, যত রকমের খারাপ কাজ আছে সবগুলো করে। একটা পর্যায়ে পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তার আসল পরিচয়টা হলো সে আস্থা একটা হারামজাদা। বুঝছেন? এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা পয়গম্বরকে নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে গালিগালাজ করে, যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে কটূক্তি করে, তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা, এটা আস্থা একটা আন্তর্জাতিক তারসিরা। আল্লাহ পাক বলেন, কোন নবীকে আমি এক ব্যাটারি বানায়া দুনিয়াতে পাঠাই নাই। গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক ব্যাটারি, বুঝুন তো, এক ব্যাটারি 100 কালাম। রোহে ফিদালি মদিনাতিন মজরায়া নাবিল হুদা, রোহে ফিদালি মদিনাতিন মজরায়া নাবিল হুদা, ওফি মাহদাহা নামান নবিয়ুল মুহতারাম বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাঠানপাড়া গ্রামবাসী ও মাহফাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি রায়হান উদ্দিন সাহেব, শেখুল হাদিস ও মুহতামিম ঐতিহ্যবাহী আলীনগর মাদ্রাসা সহ সভাপতি হাফেজ মাওলানা আলমগীর সাহেব, মুহাদ্দিস আলীনগর মাদ্রাসা, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে আসার বসার
উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক মোবারকবাদ। এই শীতের মৌসুমেও দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরআনের আলোচনা শুনতেছিলেন। আমি যদি আপনাদের কাছে ঘন্টাখানেক সময় নিই, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে মোনাজাত করে যাবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন বলুন। আমি যদিও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কিন্তু বাসস্থান ঢাকা, তাই আমি আপনাদের কাছে মুসাফির। সেই হিসাবে মুসাফিরের দোয়া কবুল না ফেরত, সবাই কয় না? আমার কথা না, আল্লাহর নবীর হাদিসের কথা। হাদিসে পাকের মধ্যে আসে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। অনেক বড় মাপের আলেম শেখুল হাদিস, হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আলীনগর মাদ্রাসা এই ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। কথা বলেন ঠিক কি না? ভুল হলে আমাকে লোকমা দিবে যে মাওলানা আপনি ঠিক বলেন না। হাদিসে পাকের মধ্যে আসে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহি। তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি আও ওয়ালাদিহি আও আলা ওয়ালাদিহি। পিতামাতা সন্তানদের জন্য দোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। হাত উঠাইতে দেরি হয়, এই হাত ফেরত আসে না। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল না ফেরত। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করে, আপনাদের কি ধারণা এটা কবুল না ফেরত? যার ফলাফল আমরা কিছুদিন পূর্বেও দেখছি। কথা কয় না? এই বাংলাদেশের পট পরিবর্তনের পিছনে মাজলুমের বদদোয়া আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে। আদ-দুআ ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। এর চেয়ে বড় হাতিয়ার পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। এর মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। ঠিক কিনা বলেন? আপনারা বললেন তো দেখি। আমি একটা এক্সাম্পল, আমি কোনো দলের কোনো ব্যক্তির বিরোধিতা করি না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না। যে কুচি সন্তানটা, দুধের শিশুটা জানালা দিয়ে বাহিরের দিকে তাকাইছিল, তার কি অপরাধ ছিল তাকে যে গুলি করা হলো? বলুন, এই ঘটনা ঘটেনি? মার হাতে ধরে বাচ্চা রাস্তা পারাপার হচ্ছিল, তার উপরে কেন গুলি করা হলো? জুলুমের একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? বদদুআ এত পাওয়ারফুল, 15-16 বছরের ক্ষমতাকে 40 মিনিটও টিকতে দেয় না। কথা কি ঠিক বললাম? কেউ আবার রাগ করেন না, এটা বাস্তবতা। দুই নাম্বার কারণ হলো এই কোরআন সুন্নাহ, নায়েবে রাসূল, উলামায়ে কেরামদের সাথে যারা দুশমনী রাখে, স্বয়ং আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেয়। দুইটা গুনাহ এতটাই আল্লাহর কাছে জঘন্য, যে গুনার কারণে আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দিয়েছে। এক নাম্বার হলো সুদী কারবার যারা করে। যদিও পাঠানপাড়াতে কেউ সুদী কারবারের লোক নাই, আছে? আয় হায়, আমি তো মনে করছি যে ঐতিহ্যবাহী একটি পাড়া, অন্তত পক্ষে আর যাই হোক সুদখুরি পাড়াতে নাই। কয় আপনারা কোনো আছে, তাইলে কই যাব? কম। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে আল্লাহ বলেন, এত বলার পরেও যারা সুদী কারবার বর্জন করবে না, হে নবী আপনি বলে দেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
তাদেরকে বলে দেন যে এরা যেন আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। কোন বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সঙ্গে যুদ্ধ করা? হাদিসে কুদসির মধ্যে আসে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার কোন ওলিদের সঙ্গে দুশমনি রাখে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনি রাখে, আমি আল্লাহ সরাসরি তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। বিগত দিনে এই যে আজকে যে মাদ্রাসায় বসে চা খাইলাম, এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে জঙ্গি প্রজনন কেন্দ্র, বলা হয় নাই? কোরআনের আলেমদেরকে, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে বলা হয়েছে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, বলা হয় নাই? ওরে বাবা, আরো কি বলছে জানছেন? আরো বলছে যে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা এই দেশে থাকার অধিকার রাখো না, তোমরা পাকিস্তানে যাও, বলে নাই? মিডিয়া খুলে দেখুন, মিডিয়াতে আপনি ক্লিক করুন, দেখবেন ওখানে আসবে যে বড় বড় সেমিনারে কথা বলা হয়েছে, আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি পাকিস্তানি, আর ওরা হলো বাংলাদেশ। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও, কোনোদিন বলি নাই। আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে? কথা কয় না, জোরে বলেন। আর যারা বলছে ওরা কোথায়? কথা বলেন। দেখছেন কুদরতি লীলা কারবার? দেখছেন যারাই কোরআনের বিরোধিতা, আল্লাহর কসম ইসলামের যারাই বিরোধিতা করে, এদের কপালে জুতা ছাড়া কিছুই নেই। এখন দেখেন না, আদালতে ওঠায় পচা ডিম কপালে, কি বুঝলেন? এটাই সিস্টেম। কারণ এরা হলো আবু জাহেলের বংশধর, এরা হলো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের বংশধর, এরা হলো ফেরাউনের বংশধর। ঠিক না বেটি? আপনারা কি মনে করেন এই সকল কথা বলে কি কোরআনের মাদ্রাসা কমাই দিতে পারছে? কোরআনের আলেমদের সংখ্যা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের বিরুদ্ধে যদি তত্ত্ব সন্ত্রাস চালানো হয়, আল্লাহ বলেন না না না, যতই তত্ত্ব সন্ত্রাস চালাবে, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়বে, ততই আমি আল্লাহ কোরআনকে সামনের দিকে অগ্রসর করে দেব। ঠিক না বেটি? আমি আমার বক্তব্যে বলি, এখন তো 6 বছরের বাচ্চা হাফিজ হয়, 6 বছরের বাচ্চার মাথায় আমি নিজে পাগড়ি দিয়েছি। ষড়যন্ত্র যত বাড়বে, বয়স তত কমবে। পরবর্তীতে যদি ষড়যন্ত্র বাড়ে, 5 বছরের বাচ্চা হাফেজ, আর আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো যদি বাড়ে 5 বছরের জায়গাতে 4 বছর, আরো যদি বাড়ে 3 বছর, আরো যদি বাড়ে 2 বছর, আরো যদি বাড়ে 1 বছর, একটা পর্যায়ে আল্লাহ বলবে, রে না না না, দুনিয়াতে কোনো হেফজখানা রাখার দরকার নাই, মার পেটটাকে আমি আল্লাহ হিফজখানা বানাই দেব। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियात मुतसद्दिआत होने को है। अल्लाह डाक देया कहे ना ना, কোরআন আমি আসমানের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। 7 জমিনকে বলেছিলাম, জমিন গ্রহণ করে নাই।
পাহাড় পর্বত সাগর মহাসাগরকে বলেছিলাম গ্রহণ করে নাই, ঠিক কিনা বলে? وحملها الإنسان আল্লাহ বলেন 3.5 হাত বডির মালিক মানুষকে যখন বললাম কোরআন নিবানি রে, কোরআন যদি আমল করতে পারো জান্নাত পাইবা, আর কোরআনের বিরোধিতা যদি করো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলতে দেরি হয়, কোরআনকে গ্রহণ করতে দেরি হয় না। খুশি হয় আমার আল্লাহ 2টা মহব্বতের গালি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সিগায়ে মুবালাগা, যালুম মানে সাধারণ জালেম না, বড় জালেম। কাফফার কাফির বলে নাই, কাফফার ফাআল, এটাও সিগায় মানে তুদির মতো এত বড় জালেম, এত বড় নাফরমান। চিন্তা করলি না কালামটা কার? সাহস করে বললে যে আমরা নিতে রাজি। আমরা ডাক দিয়া বলি মালিক আমরাও জানি এটা তোমার কালাম, তুমি যেমন মহান রে তোমার কালামও সেরকম মহান। কিন্তু এও জানি আমরা যদি রাজি হয়ে যাই তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবা, ঠিক না বেঠিক? আর ভাই আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দেখা যায় স্কুলে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1 দিন 2 দিন সময় চলে গেছে, কিন্তু এমনও হাফেজ আমাদের মাদ্রাসাগুলোতে আছে যারা এক বৈঠকে উস্তাদের কাছে 10 পৃষ্ঠা আধা পারা সবক শোনাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। কোরআনকে কে সহজ করে দিয়েছে? আরো যদি বলি আপনারা অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ বানাইছেন কোরআনওয়ালাদের। সুবহানাল্লাহ। বিবাহের অনুষ্ঠানে যত আয়োজন 10-15 আইটেমের যে আয়োজন হয়, এটার মূল টার্গেট কে থাকে? বরযাত্রী না জামাই? কোন বরযাত্রী যদি আইসা অনুষ্ঠানে বলে যে বিআই সাহেব জামাই তো একটু ব্যস্ত আছে, আসতে পারবে না, খানা দানা কি পাকাইছেন একটু দিয়ে দেন, আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইবো না কিছু নিয়ে দাঁড়াইবো? হাতে নিয়ে কেউ যে বেহায়া বেসরম বেলাজা কোথাকার, জীবনে তোর মা বাবা খাওয়াইয়া পয়দা করছিল না, জামাই সেরা এসে লজ্জা করে না, শরম করে না, আবার খাওয়ার খাওয়ার পরবর্তীতে মুকুট দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বরযাত্রীরা বিশেষ করে যদি ইয়ং জেনারেশনের কোনো টেবিলে বসতে পারে, 4-5 জন বন্ধু মিলে যে আজকে দেখা যাবে কে কার চেয়ে বেশি খাইতে, ওরে বাবা যে শাহিদার আছে হ্যাঁ বাটি দিয়া যায় একটু মিয়া কি দিছেন, মানে দিতে দেরি শেষ হতে কথা কয় না। আরে আপনারাও যখন একসময় যুবক ছিলেন বাজি ধরছেন, কথা বলেন ঠিক না? খায় বরযাত্রীরা খায়, দাওয়াতিরা খায়, বিন দাওয়াতিরা খায়, কুকুর বিড়ালো। শুধু কি এলাকার এই পাঠানপাড়ার কুকুরই খায়? পাঠানপাড়ার বিয়ে অনুষ্ঠানের মধ্যে গোটা সরাইলের কুকুর আত্মীয় স্বজন হয়, মেয়ের জামাই বিয়ে যা আছে সবাই দাওয়াত দেয়। কথা কয় যে আমগো এলাকায় আজকে একটা বিরাট অনুষ্ঠান আছে, বিয়ায় আপনার দাওয়াত। আমি তো সবসময় আপনার মেহমানদারি করতে পারি না, আজকে যে হাড্ডি, মহিষের হাড্ডি, গরুর হাড্ডি, আজকে আচ্ছা তাহলে পেট ভরে খাইতে পারবে। আশপাশের আত্মীয় স্বজনরাও দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বর মুখের মধ্যে রুমাল দিয়া 2-1টা লোকমা খায়। এখন যদিও বররা এত বেকুব না, এরা মুখের রুমাল টুমাল ফালাই দিয়া নিজেও খা, আরো 10 জনরে খাওয়া। আগে এক সময় রুমাল না দিলে জামাই বাবুরে চিনেই যেত না, এখন রুমাল টুমাল সব ফালাই দিয়েছে। দৈত্যরে আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে আর আমি খাবো না, এর সাথে বুকামি আর কি। কথা বলেন ঠিক কিনা? জামাই জানে আমার আসল খাবার শাশুড়ির হাতের খাবার।
জামাই জানে আমার ভিতরের খাবার হরেক রকমের খাবার। ঠিক তদ্রুপ বুঝার জন্য বলছি, এই গোটা পৃথিবী আল্লাহ সাজাইছেন কোরআনওয়ালাদের জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনওয়ালা যারা না, কোরআনওয়ালাদের যারা বিরোধিতা করে, এরা কোরআনওয়ালাদের ওসিলা খায়। বিজাতিরা কোরআনওয়ালাদের ওসিলা খায়, ঠিক না? এটা বাংলাতে কথা আছে না, সুখে থাকলে ভূতি কিলায়। সুখে থাকলে ভূতি কিলা, জাগো ওসিলা খাও। এদেরকে বলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, এদেরকে স্বাধীনতা বিরোধী বলো। আল্লাহর কসম, এই বাংলাদেশের স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, সর্বপ্রথম তাদের চোখগুলো খোলার জন্য যারা অগ্রসর হবে এরা হলো উলামায়ে কেরাম। আমার দেশের দিনদার যুবক যারা আছে তারা, কথা বলেন ঠিক কিনা? হাতির মতো যারা যুবক আছে, দেশপ্রেমিক যারা আছে, আরে তুমি কয়জন হাতিকে হত্যা করবা? ঘরে ঘরে হাতি তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যুবক তৈরি হবে যাদের কলমের মধ্যে দেশপ্রেম লালন করে, কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা দেশে আসে না, নাই? সজাগ থাকতে হবে। এদেশের এক এক ইঞ্চি মাটির জন্য আমার দেশের মানুষের রক্ত দিতে হয়েছে। এই দেশ কাহারো করতলে, এ দেশ কাহারো কাছে দেওয়ার জন্য স্বাধীন করা হয় নাই। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমাদের সাহস, আমাদের যে প্রশিক্ষণ, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ভিন দেশে যখন শান্তি মিশনে যায়, গোটা বিশ্বকে তাক লাগায়া তারা শান্তি মিশনে পুরস্কার নিয়ে দেশে আসে। সাহসিকতা, তাদের যে কর্মতৎপরতা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো বলেন একজন মুসলমান যদি দাঁড়াই যা, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কি বলছেন এটা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, এ মুসলমান ইমানদার, ইমানি তাকত নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, মনে রাখো রে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর সাহায্য নাযিল করে দিব। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है। सुबहानाल्लाह। মুসলমানদের অভিভাবককে একটু জোরে বলে, আল্লাহ কয় তোদের কাছে হয়তো অগ্নেয়াস্ত্র নাই, অ্যাটম বোম নাই, পারমাণবিক নাই, ক্রুজ ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু আমি আছি। আর আসছে সুবহানাল্লাহ কয়। আর তার বাস্তব প্রমাণ আল্লাহ বিশ্বের মানুষকে দেখাই দিয়েছে আফগানিস্তান দিয়া। আফগানিস্তানের কাছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল? 2টা বিশ্বের পরাশক্তি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে, একটা রাশিয়া আর একটা বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? পারছে? শেষ পর্যন্ত পায়ে ধরে মাপ চায়া কাতারের এক গলিতে মিটিং করে বিদায় নিয়েছে। যাওয়ার সময় বিমানে সিট নাই, চাকাতে লটকি দিয়ে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখতে কি বাকি আছে? আজকে গোটা বিশ্বের কাছে আফগানিস্তান হলো উন্নতির মডেল। উন্নতির মডেল। রাত্রে 2টার সময় যদি একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে উত্তক্ত করার দূর কথা, তার দিকে তাকানোর সাহস কারো নেই। এটা হলো শরিয়া আইন, ইমানি ইসলামী আইনের ফসল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার দেশে ওই দিন বেশি দূরে নয় যেদিন কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠবে। আমার এই যুবকরা যেভাবে দ্বীনের দিকে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এদেশে কোরআনী হুকুমত চালু হতে আর বেশি বাকি না। ঠিক কিনা বলেন?
যুবকরা কি না করতে পারে। যে যুবকরা রাস্তায় নামছে, অল্প সময়ের মধ্যে দেশের পট পরিবর্তন হয়ে গেছে। কথা কি ঠিক বললাম না বেঠিক? তাইলে যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই সম্পর্ক রাখবো। কথা বলেন ঠিক কি? এর কোনো বিকল্প নাই। যে পরিমাণে ভূমিকম্প টাচ করছিল, আপনাদের সরাইল এলাকায় করছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে যেইভাবে নাড়া দিছিল, আমি তো ইন্না লিল্লাহ পড়ে রেডি, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে না এইভাবে পুরা আমার বিল্ডিংটা কাত হয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম, জমার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি ভাবলাম যে হাইরি শেষ। বাথরুমের থেকে বের হয়ে গেলাম, যে মরবো তো বাথরুমে পরে মরলাম তো কাদ্যানির মতো মরা হইব। কথা বলেন ঠিক খেয়ে। বিশ্ব তার সিরার নাম হইল গোলাম মির্জা গোলাম আহমদ কাদ্যানি, এটা নাম হইল বিশ্ব তার সিরা। কথা কয় কেন? প্রথমে যখন দাবি করছে বুঝছে আমি আসল নবী না, আমি ছায়া নবী, এ বলে ছায়া নবী। পরবর্তীতে দাবি করছে যে আমি ইমাম মাহদী, নবী না। আবার কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়া। ইয়া আল্লাহ, লোকজন কই তুমি না বেড়া, কয় বেড়ে হয়ে গেছে। বেড়া বললে কি হয়ে গেছে? তো লোকজন জিজ্ঞাসা করে বেডি, মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, তোমার আমারও হয়। তার কি আসে না সব শীর্ষে? কথা বলেন। মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु আকবার। আরে নবীর আশিক যারা, আমরা নবীকে দেখি নাই, কিন্তু এখনো যদি কোনো কুলাঙ্গার এই পাঠান পাড়ায়, সরাইলে, ব্রাহ্মণবাড়িয়াতে আমার নবীকে নিয়ে কথা বলে, বলতে দেরি হবে, তার জিহ্বাটা টান দিয়ে বের করতে দেরি হবে। বলতে দেরি হবে, তার দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করতে দেরি হবে না। কথা বলেন। মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा उनकी दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वही मलऊन उनके सर को चलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना
আইনাই মাহে আল্লাহু আকবার। আর ভাইরা আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে গালিগালাজ করো, কোনো প্রতিশোধ নেব না। কত মানুষ আল্লাহকে কত গালি দেয়, দেন। বাচ্চা যদি মারা যায়, মহিলারা আল্লাহরে কয় তোমার বোধহয় আমার বাচ্চাটারে এত পছন্দ, কয় না? বাচ্চা দিছেন কে? বৃষ্টি যদি আসে, তিনি ধান শুকানোর জন্য ধান ছড়াইছে, আল্লাহরে কয় আর সময় পাইছ না, কথা কয়, বলে না বলে। কিন্তু আল্লাহ কোনদিন রাগ করে না। আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর, আপনাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আপনাকে যদি কেউ গালিগালাজ করে রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার একজন বেঈমান কুলাঙ্গার, পয়গম্বরকে উঠতে বসতে গালিগালাজ করে। পয়গম্বর মনে বড় কষ্ট যে কি অপরাধ আমাকে নিয়ে সে গালিগালাজ করে। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার, না না, মন খারাপ করবেন না, আমি এমন দাঁত ভাঙ্গা জবাব দেব রে, কিয়ামত পর্যন্ত তাকে সবাই হারামজাদা বলবে। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন তো একজন হাল্লাফ, মিথ্যা কসম খায়, সবচাইতে বড় অপদার্থ, সবচাইতে বড় ঘৃণিত হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে সব সময় কর্কশ কথা বলে, নিজেও ভালো কাজ করে না, আরেকজনকেও ভালো কাজ করতে দেয় না, সীমা লঙ্ঘনকারী, যত রকমের খারাপ কাজ আছে সবগুলো করে। একটা পর্যায়ে পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর, তার আসল পরিচয়টা হলো সে আস্থা একটা হারামজাদা। বুঝছেন? এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা পয়গম্বরকে নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে গালিগালাজ করে, যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে কটূক্তি করে, তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা, এটা আস্থা একটা আন্তর্জাতিক তাফসীরা। আল্লাহ পাক বলেন কোন নবীকে আমি এক ব্যাটারি বানায়া দুনিয়াতে পাঠাই নাই। গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক ব্যাটারি, বুঝুন তো, এক ব্যাটারি 100 কালাম। 2 নাম্বার হলো কোন নবী দুনিয়াতে টয়লেটে পড়ে মারা যায় নাই, এর মৃত্যু হয়েছে কোথায়? এই জন্য আমাকে মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আর একজনের জিজ্ঞাসা করে দোস্ত কোথায় যাও? কাদিয়ানী অফিসে। কারণ কাদিয়ানীদের নবী মরছে, কথা কয়। এই জন্য মাদ্রাসার ছাত্ররা কাদিয়ানী অফিস করে। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ বরদাস্ত করতে পারে না নবীকে যারা গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূল যারা, এরা তো কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য জীবন বিসর্জন দিয়েছে। তুমি তাদের সাথে দুশমনী রাখো, তাদের কি বলো যে দেশ ছেড়ে চলে যাও? বর্তমানে কি আমরা বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছে ওরা কই? কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বিরুদ্ধে যে এত অপপ্রচার হচ্ছে, এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য, না না, যারা অফ করার জন্য চেষ্টা করবে এরাই চিরতরে অফ হয়ে যাবে। না না, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলে? এমন ভাবে আল্লাহ পাক হাফিজি কোরআন বানিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন হাফিজদের সিনার মধ্যে কে সংরক্ষণ করেছেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ ডাক দিয়া কয় 30 পারা কোরআন আমি হাফিজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালাশ করে কোরআনের একটা অক্ষরও সিনার মধ্যে খুঁজে পাবে না। দুশ্মনরা মিলে যদি কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে বিলুপ্ত করে দেয়, যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহর কসম পরের দিন সকালবেলা একজন কোরআনের হাফেজকে বলা হবে, হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করো। ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে। পুনরায় পৃথিবীর মধ্যে কোরআন দুবারা জিন্দা হয়ে যাবে। ষড়যন্ত্র অতীতেও যারা করছে এরাও নিস্তার পায় না। কথা বলে ঠিক কি? ষড়যন্ত্র করছে ইন্টারন্যাশনাল হারামজাদা, শেষ পর্যন্ত নিজে টাকা দেয়া জুতা পিটানোর জন্য লোক রাখছে। যুবকরে কই তুই চাকরি করবি? জি স্যার। ডিউটিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমারে পিটাই। ঠিক না? তো যুবকে চাকরি করে জুতা দিয়ে পিটাই। একদিন ওটা বেতন দিয়ে আমি 2 বেলা খাবার দিই, দরকার লাগলে 3 বেলা খাবার দিব, 2 দিয়ে 2টা বোনাস দিব। তুই আসতে পিটাস কা জরি পিটাই দিবাস না। চিন্তা করছেন? এই চিন্তা করলো ওরে পিটাই কে আমার হাত অবশ করে ফেলাম না। এই জন্য জুতার দোকানে যায় অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল আছে নি? জুতার নিচে যেটা দেওয়া এটা শোল বলে। জাপানি শোল থাকলে আমার এক জোড়া জুতা বানাই দিয়ে। কি করবেন? কয়ের জীবনের দোয়া একবারে দেব। কথা বলেন ঠিক কিনা? এই এমন জোরে মারছে, এখন মাথা গেছে ডাইলিয়া। ভিতরের সৈনিক উড়াল দিয়া যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা বলেন ঠিক কিনা? এই সৈনিককে পাঠাইছে? চলে বলেন কে? আরে আব্রাহা খানায় কাবাতে, মক্কাতে খানায় কাবা রাখবে না, সানা ইয়ামানের রাজধানীতে নিয়ে যাবে, হস্তি বাহিনী নিয়ে আসছে। চিন্তা করতে পারে? খাজা আব্দুল মুত্তালিব তখন ছিলেন খানায় কাবার মধ্যে। আব্রাহার বাহিনী আইসা উট দুম্বা এগুলো লুট করে নিয়ে যায়। যারা অন্যান্য দেশে আক্রমণ করে তারা 4টা জঘন্যতম কাজ করে। যে 4টা জঘন্যতম কাজ হানাদার পাকিস্তান বাহিনী করছে। আমাদের দেশে মুরব্বীরা বলতে পারে। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি, আমি তো স্বাধীনতার সময় এতটা বুঝি না, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি সরাসরি। একটা কাজ করছে জ্বালাও পোড়াও, যেখানে গেছে এখানে আগুন জ্বালাইছে। কথা কয় না? এটা খুব জঘন্যতম কাজ। কিছু হলে জ্বালাও পোড়াও, ঠিক না। 2 নাম্বার কাজ করছে ধর্ষণ, জিনা। এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। 3 নাম্বার কাজ করছে পাইকারি ভাবে মানুষ হত্যা করা, বাদ বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার কাজ করছে যে লুটপাট, যেখানে যা পাইছে নিজের মনে করে খায় নিছে। কথা বলেন ঠিক কিনা? এই 4টা জঘন্যতম কাজ যে কোনো জাতি করবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে, সন্দেহ নেই। এই কাজগুলো করার কারণে এত বড় বিশাল হানাদার বাহিনী আমাদের এই সামান্যতম কিছু মুক্তিযোদ্ধাদের হাতাকে আত্মসমর্পণ করবে করাইছেন কে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের কিছু সহযোগিতা করছে। নো, আমি এটা সমর্থন করি না। কোরআন সমর্থন করে না। কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না।
পরিষ্কার কথা। কোন বিজাত মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্রে থাকে। বিগত দিনে আপনারা দেখছেন, আমরা দেখছি, শুধু বাংলাদেশ থেকে নেওয়ার তালে বাংলাদেশটাকে কিভাবে দখল করবে এই তালেই ছিল। এরা মনে করছিল যে বাংলাদেশের মানুষ বোধ আমাদের কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ আওয়াজ দেয়া দেখাই দিচ্ছে, সাবধান, আমার দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমরা তোমাদের 1000-এর সাথে একজন মোকাবেলা করতে পারি। ঠিক না ভাই? ঠিক, এ কথা দেখাই দিচ্ছে। তো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা তাদের স্বার্থেই আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, দেশের সবকিছু নিয়ে যাওয়ার জন্য। স্বাধীনতার পরে সব নিয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, বন্ধু কাকে বলে? আপনি সেপারেট হয়েছেন পরিবার থেকে, জুদা হয়ে গেছে। আপনার বন্ধু যদি হয়, সে খাঁটি বন্ধু হলে বলবে, দোস্ত তুমি তো সংসার থেকে আলাদা হয়ে গেছে, তোমার কি কি লাগবে আমার একটু লিস্টি দাও, আমি কিনে দিয়ে যাই, তোমার এতটুকুন সহযোগিতা করি। আর যদি কয়, দোস্ত কি কি পাইছো? একটা পাতিল পাইছি, একটা চেয়ার পাইছি, একটা টেবিল পাইছি। দোস্ত তোমার তো নতুন করে সব কিনেই লাগবে, এটি আমারে দিয়ে দাও। একই বন্ধু না রাক্ষস? জোরে বলেন, বন্ধু না রাক্ষস? ঠিক এই ভূমিকা পালন করছে ভারত। আমাদের সব কিছু নিয়ে গেছে, এমনিই তো আমরা ভঙ্গুর অবস্থায়, সব কিছু নিয়ে গেছে। এটা কোনোদিন বন্ধুর পরিচয় নয়। বিগত সময়ে পদ্মার সবচেয়ে বড় বড় ইলিশগুলো তাদেরকে আগে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর ভালো ভালো আমগুলো তাদেরকে দেওয়া হয়েছে। আর রাক্ষসের দল কোনোদিন আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয় নাই। বন্ধুত্ব